হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সহজ পাঠশালা। এর আগের ক্লাসে আমরা বাস্তব সংখ্যা সম্পর্কিত জেনেছি। আজকে আমরা বাস্তব সংখ্যা সম্পর্কিত কিছু নিয়ম আছে, অ্যাক্সিওম বা স্বতঃসিদ্ধ আছে, সেগুলো সম্বন্ধে আমরা জানব। প্রধানত বাস্তব সংখ্যা যে স্বতঃসিদ্ধগুলো গুণ এবং যোগের উপর ভিত্তি করে পাওয়া যায়। তো আমরা প্রথমে দেখে নিই যোগের উপর ভিত্তি করে বাস্তব সংখ্যার স্বতঃসিদ্ধগুলো। যোগের আবদ্ধ নিয়ম, অ্যাডিশন ইজ ক্লোজড। আবদ্ধ নিয়ম কি? যে কোনো দুটো বাস্তব সংখ্যা এ বি বা এক্স ওয়াই, যে কোনো দুটো বাস্তব সংখ্যা যদি আমরা নিই, তাদের যোগফলও কিন্তু বাস্তব সংখ্যা হবে। যেমন ধরো এখানে একটা উদাহরণ দিই, 5 প্লাস 3 এটা একটা বাস্তব সংখ্যা, এটার যোগফল 8, এটাও বাস্তব সংখ্যা হবে। ঠিক আছে, যে কোনো দুটি যদি বাস্তব সংখ্যা নেই, তাদের যোগফল অন্য একটি বাস্তব সংখ্যা হবে। চলে আসো দ্বিতীয় নিয়মে, যোগের সংযোগ নিয়ম, অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ। সংযোগ নিয়ম বলতে কি বোঝাচ্ছে? তোমার যে কোনো দুটি বা যে কোনো তিনটি বাস্তব সংখ্যা যদি নেওয়া হয়, ফর অল, এটা মিনিং হচ্ছে ফর অল, সমস্ত যে কোনো তিনটি বাস্তব সংখ্যার জন্য এ প্লাস বি প্লাস সি সমান হবে এ প্লাস বি প্লাস সি। এটা করে দেখা যাক। যে কোনো তিনটি বাস্তব সংখ্যা নেই, 2, 9, 6, এই তিনটি বাস্তব সংখ্যা, এদের যোগফল 2 প্লাস 9 যোগ 6 প্লাস 6 সমান 9 আর 2 11 প্লাস 6 সমান 17। এবার 2 প্লাস 9 প্লাস 6 সমান 2 প্লাস 15 সমান 17। তাহলে যে কোনো তিনটি বাস্তব সংখ্যা এ বি সি এর জন্য এ প্লাস বি প্লাস সি যেটা হবে, সেটা এ প্লাস বি প্লাস সি হবে। এটাই হচ্ছে যোগের সংযোগ নিয়ম। যোগের বিনিময় নিয়ম, অ্যাডিশন ইজ কমিউটেটিভ। বিনিময় নিয়মে কি বলা হচ্ছে? ফর অল এ বি বিলংস টু আর এর জন্য, এ বি আর এ আছে, বাস্তব সংখ্যার যে কোনো দুটো উপাদানের জন্য এ প্লাস বি সমান বি প্লাস এ হবে। বাস্তব সংখ্যার যে কোনো দুটো উপাদানে আমরা নিই, 3 প্লাস 7 সমান হবে 10, আবার 7 প্লাস 3 এটা হবে 10। তাহলে এ প্লাস বি সমান বি প্লাস এ হবে। যোগের একসম উপাদান বা অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট, একটা উপাদান জিরো, জিরো আমরা দেখেছি এর আগের দিন বাস্তব সংখ্যার মধ্যে আছে। সেই উপাদান জিরোটা অবশ্যই বাস্তব সংখ্যায় থাকবে, যার জন্য কি হবে, জিরোর সাথে যে মৌল তুমি যোগ করো সেই মৌলটাই পাওয়া যাবে। 0 প্লাস এ ইজ ইকুয়াল টু এ হবে, যেখানে এ বিলংস টু আর, একে বাস্তব সংখ্যায় থাকতে হবে। এটা তো আমরা সাধারণত জানি, জিরোর সাথে 7 যুক্ত করলে 7ই হবে, তাই তো? যোগের বিপরীত উপাদান, অ্যাডিটিভ ইনভার্স এলিমেন্ট। বিপরীত উপাদান, যোগের বিপরীত উপাদান আলাদা, গুণেরও বিপরীত উপাদান আলাদা, সেটা আমরা দেখব। বাস্তব সংখ্যায় সমস্ত উপাদানের জন্যই সেখানে একটা বিপরীত উপাদান থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা উপাদানের জন্য একটা বিপরীত এলিমেন্ট থাকবে, যাদের যোগফল একসম উপাদান হবে। হ্যাঁ, যোগের একসম উপাদান হবে, অর্থাৎ 0 হবে। অর্থাৎ যে কোনো একটি বাস্তব সংখ্যা এর জন্য আর এর মধ্যে মাইনাস এ থাকবে, যার ফলে এ প্লাস মাইনাসে যেগুলো 0 হবে। সেটা আমরা দেখেইছি। মাইনাস 12 এটা একটা বাস্তব সংখ্যা, প্লাস 12 বাস্তব সংখ্যা। তাহলে একটা উপাদান 12 জন্য অবশ্যই একটা উপাদান -12 থাকবে, যাদের যোগফল 12 প্লাসে মাইনাসে -12 সমান 0, অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট হবে। তাহলে বোঝা গেছে এই টার্মগুলো একটু কঠিন, এই যে সংযোগ নিয়ম, বিনিময় টার্মগুলো শুধু কঠিন, কিন্তু জিনিসগুলো খুবই সহজ। এগুলো তোমাদেরকে একটু
প্র্যাকটিস করতে হবে, মেমোরাইজ করতে হবে, একটু পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে। ঠিক আছে, চলো এরপরে আমরা দেখলি গুণের ক্ষেত্রে যে অ্যাক্সিওমগুলো আছে সেগুলো। এবার চলে এসো বাস্তব সংখ্যার স্বতঃসিদ্ধ অর্থাৎ রিয়েল নাম্বার অ্যাক্সিওমগুলো গুণের ক্ষেত্রে কি হবে সেগুলো দেখে নিই। গুণের ক্ষেত্রে গুণের আবদ্ধ নিয়ম, মাল্টিপ্লিকেশন ইজ ক্লোজড, অর্থাৎ যে কোনো দুটি বাস্তব সংখ্যা এ বি, যে কোনো দুটি বাস্তব সংখ্যা নাও, তার জন্য এ ইন্টু বি সেটা বাস্তব সংখ্যা হবে। অর্থাৎ ফর অল এ বি বিলংস টু আর এর জন্য এ ইন্টু বি সেটাও আর এ থাকবে। এটা আমরা দেখে নিই। যেমন দুটি বাস্তব সংখ্যা 3 এবং 8, 3 এবং 8, এটা দুটো বাস্তব সংখ্যা, 3 গুণিত 8 24, এটাও বাস্তব সংখ্যা। ঠিক আছে, গুণের সংযোগ নিয়ম, মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, তিনটি যে কোনো বাস্তব সংখ্যা ফর অল এ বি সি বিলংস টু আর এর জন্য এ ইন্টু বি ইন্টু সি সমান এ ইন্টু বি ইন্টু সি হবে। দেখে নি কিরকম হবে। তিনটি বাস্তব সংখ্যা 2, 3, 4 এর জন্য 2 গুণিত 3 গুণিত 4 সমান 2 গুণিত 12 24, এটা 2 গুণিত 3 গুণিত 4 সমান 6 গুণিত 4 সমান 24। তাহলে যে কোনো তিনটি বাস্তব সংখ্যা এ বি সি এর জন্য এ ইন্টু বি ইন্টু সি সমান এ ইন্টু বি ইন্টু সি হবে। গুণের বিনিময় নিয়ম, মাল্টিপ্লিকেশন ইজ কমিউটেটিভ, ফর অল এ বি বিলংস টু আর এর জন্য যে কোনো দুটো সংখ্যা বাস্তব সংখ্যার জন্য বাস্তব সংখ্যা দুটো গুণফল এ ইন্টু বি সমান বি ইন্টু এ হবে। যেমন 7 আর 9 এই দুটো বাস্তব সংখ্যা, তাদের জন্য কি হবে 7 গুণিত 9 সমান 63, 9 গুণিত 7 সমান 63, এটা হবে। এই জিনিসগুলো কঠিন নয়, জিনিসগুলো খুবই সহজ, শুধু টার্মগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। গুণের একসম উপাদান, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি এলিমেন্ট, একটা উপাদান আমরা দেখেছি 1, এটা অবশ্যই বাস্তব সংখ্যায় থাকবে, 1 বিলংস টু আর, যার জন্য কি হবে যে কোনো সংখ্যার সাথে যে কোনো বাস্তব সংখ্যার সাথে সেই আইডেন্টি এলিমেন্ট যদি গুণ করা যায় তাহলে সেই বাস্তব সংখ্যাটাই পাওয়া যাবে। তাহলে দেখো 1 এর সাথে এ গুণ করে এ পাওয়া যাবে, দেখে নি বাস্তব সংখ্যা 25, এর সাথে যদি 1 গুণ করা হয় সে 25ই পাওয়া যাবে, তাই তো। তাহলে গুণের একসম উপাদান বলতে হলে একটা এলিমেন্ট 1 সেটা আর এর মধ্যেই আছে, সেটার জন্য যার সাথে তুমি 1 গুণ করো সেটাই পাওয়া যাবে। গুণের বিপরীত উপাদান, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এলিমেন্ট, বাস্তব সংখ্যার মধ্যে সমস্ত উপাদানের জন্য প্রতিটা এলিমেন্টের জন্যই তার একটা বিপরীত উপাদান থাকবে। অর্থাৎ যে কোনো একটি বাস্তব সংখ্যা এর জন্য আর এর মধ্যে 1/a থাকবে, তার ফলে কি হবে a ইন্টু 1/a সমান 1 হবে। যেমন 5, বাস্তব সংখ্যা 5, এর জন্য বাস্তব সংখ্যায় অবশ্যই 1/5 মূলদ সংখ্যা থাকবে, সেটা কি হবে 5 গুণিত 1 এর 5 সমান 1 হবে, অর্থাৎ আইডেন্টি এলিমেন্ট হবে, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি এলিমেন্ট হবে। বিচ্ছেদ নিয়ম, ডিস্ট্রিবিউটিভ ল, যোগের সাথে গুণের বিচ্ছেদ নিয়ম, মাল্টিপ্লিকেশন ইজ ডিস্ট্রিবিউটিভ উইথ রেসপেক্ট টু অ্যাডিশন, অর্থাৎ এ বি সি তিনটে বাস্তব সংখ্যার জন্য এ বি সি বিলংস টু আর, ফর অল এ বি সি বিলংস টু আর এর জন্য এ ইন্টু বি প্লাস সি সমান এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি হবে। দেখে নি তিনটে বাস্তব সংখ্যা 3, 4, 7, এই তিনটে বাস্তব সংখ্যা আমরা জানি, এদের জন্য 3 ইন্টু 4 প্লাস 7 সমান কি হবে 3 ইন্টু 7 আর 4 11 সমান 33, 3 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 7, 3 4 12 প্লাস 3 7 21 সমান হচ্ছে 33। তাহলে বিচ্ছেদ নিয়মে কি বলা হচ্ছে যে কোনো তিনটে
সংখ্যার জন্য a ইন্টু বি প্লাস সি সমান এ বি প্লাস এসি হবে। তাহলে এই রিয়েল নাম্বার অ্যাক্সিওমকে ব্যবহার করে তোমাদেরকে কিছু অঙ্ক করতে দিতে পারে। কিভাবে সেই অঙ্কগুলো হবে একবার দেখে নিই চলো। এবার চলে এসো বাস্তব সংখ্যার যে নিয়মগুলো আছে, রিয়েল নাম্বার অ্যাক্সিওমগুলো আছে, সেটা কাজে লাগিয়ে এই প্রবলেমটা আমরা সলভ করি। এই প্রবলেমটা এমনিতে খুব সহজে সলভ করা যাবে, কিন্তু বাস্তব সংখ্যার নিয়মগুলো কি কি কাজে লাগছে সেগুলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে হবে। তাহলে চলো, -22√3 প্লাস 11 গুণিত 1 প্লাস 11 গুণিত 2√3। ঠিক আছে, এটা কি নিয়ম কাজে লাগছে? বিচ্ছেদ নিয়ম। বিচ্ছেদ নিয়ম অর্থাৎ ইন্টু বি প্লাস সি সমান এ বি প্লাস এসি। ঠিক আছে, -22√3 প্লাস 11 প্লাস 3। এটা এটা গুণ করা হলো, -22√3, এটা এর পাশে নিয়ে আসবো 22√3 প্লাস 11। এটা কি নিয়ম? কমিউটেটিভ, মানে বিনিময় নিয়ম। অর্থাৎ এ প্লাস বি যোগের সমান বি প্লাস এ। এবার করব এইটা এটা যোগ করব, প্লাস আছে মাঝখানে -22√3 প্লাস 22√3 11, যোগের সংযোগ নিয়ম। অর্থাৎ এ প্লাস বি প্লাস সির জন্য সমান এ প্লাস বি প্লাস সি, এই নিয়মটা কাজে লাগছে। এটা যোগফল হচ্ছে 0 প্লাস এটা হচ্ছে যোগের বিপরীত উপাদান। এ মাইনাস এ জন্য 0 হচ্ছে 11 হচ্ছে যোগের একসম উপাদান। এ প্লাস 0 সমান এ। এইভাবে তোমাদের করতে হবে। এই কোন কোন নিয়ম কাজে লাগছে সেগুলো তোমাদেরকে দেখে এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে। তাহলে নেক্সট ক্লাসে আমরা এই রিয়েল নাম্বার যে চ্যাপ্টারটা আছে তোমাদের বাস্তব সংখ্যা, সেই চ্যাপ্টারে কি কি অঙ্ক আসতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখার জন্য ধন্যবাদ।